যখন কোনো একটা প্রোডাক্ট খুঁজবো প্রাইস দেখার জন্য তখন কি করব? প্রথমে আমরা ওয়েবসাইটে আসব। ওয়েবসাইটে আসার পর আমাদের এটা হোম পেজ। এখানে কিন্তু সব প্রোডাক্টের প্রাইস নাই, আমাকে দেখতে হবে ক্যাটাগরিতে। আমি এই যে নিচে দেখেন এখানে বাম পাশে ক্যাটাগরিজ লেখা আছে, ক্যাটাগরির উপরে যখন ক্লিক করব এখানে অনেকগুলো লিস্ট আসবে। যদি মাছের প্রাইস খুঁজে 1 কেজি, আধা কেজি, 250 গ্রাম, 100 গ্রাম সব দেওয়া আছে। বালা চাও আচার, কেউ আচার চাইলে আমি বার্মিস আচারে ক্লিক করব, তাহলে ওই আচারের পেজে চলে আসবে। তো পেজটা যখন লোড হবে এখানে সবগুলো আচারের ছবি সহ দাম দেওয়া আছে, সবগুলোর দাম দেওয়া আছে। এবার আমি এখান থেকে দেখে দামটা বলে দিব। ধরেন কেউ কসমেটিকের দাম জানতে চাইতেছে, আমি আবার ক্যাটাগরিতে ক্লিক করব। এখানে দেখেন যে বার্মিস কসমেটিক্স লেখা আছে। বার্মিস কসমেটিকে যখন ক্লিক করব আবার বার্মিস কসমেটিকে চলে আসবে। এখান থেকে এবার আমি যে প্রোডাক্টটা কাস্টমার খুঁজতেছে সেটা এখানে খুঁজবো, খুঁজে দেখে দাম বলে ফেলবো। এভাবে সবগুলো এখানে আছে। এখন এখানে দেখেন অনেক কিছু নাই। কেউ মনে করেন যে কম্বো জানতে চাইতেছে, আচারের কম্বো, সেটা কোথায় পাবেন? সেটা পাবেন যে উপরে দেখেন 3টা দাগ দেওয়া আছে গোল্লার ভিতরে, এই 3 দাগের উপর ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন যে এখানেও আবার ক্যাটাগরিজ লেখা আছে। ক্যাটাগরিজ লেখা থাকলে ওই যে আগে যে ক্যাটাগরিজ দেখছেন ওখানে সব আছে। এখানে দেখেন এই যে বার্মিস প্রোডাক্টের উপর ক্লিক করলে দেখেন এখানে সব আছে, স্ন্যাক্স, বার্মিজ আচার, চকলেট, প্লাম, তারপরে আপনার কসমেটিক সব আছে। কম্বো প্যাকেজগুলো দেখার জন্য আপনাকে ক্লিক করতে হবে কম্বো অফারে। কম্বো অফারে যখন ক্লিক করবেন তখন আপনি হচ্ছে এখানে এই বার্মিজ যে কম্বো আচারগুলো আছে, সরি মানে যেগুলো আমাদের কম্বো আছে আর কি, আচারের কম্বো হোক, কসমেটিকের কম্বো হোক, যেগুলো হোক সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। দেখেন সবগুলো দেওয়া আছে। এখন যদি বলে যে ধরেন এই 61 পিসের ভিতরে কী কী আচার আছে সেটা কাস্টমার জানতে চাইতেছে, তাহলে আপনি এই যে 61 পিস এটার উপরে ক্লিক করেন। এটা ক্লিক করলে এটা ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে নিচে দেখবেন যে এই যে দেখেন নিচে দেখেন যে নিচের দিকে আসলে এখানে সব লেখা আছে কোন আচার কত পিস করে দেওয়া হবে, এগুলো সব লেখা আছে এখানে। এরকম প্রত্যেকটা কম্বোতে এগুলো লেখা আছে। আপনারা এক একটা কম্বো চেক করলে পাবেন। ধরেন 120 পিসের কম্বো, এটাতে যদি ক্লিক করেন নিচে আসেন, দেখেন এখানেও সবগুলো লেখা আছে কোনটা কত পিস করে থাকবে। এইবারে দেখেন যে কেউ একটা অর্ডার করছে, আপনি এখন আমাদের জন্য বসে থাকেন অর্ডারটা প্লেস করার জন্য। আপনি নিজে নিজে অর্ডারটা প্লেস করে ফেলতে পারবেন। তাহলে দেখেন কি আমি একটা দিয়ে দেখাই, তাহলে আপনি বুঝবেন। ধরেন ক্যাটাগরিতে ক্লিক করলাম, আচারে ক্লিক করলাম। এখানে আচারের মধ্যে দেখবেন যে 2 রকমের অপশন আছে। একটা দেখেন যে এরকম সিলেক্ট অপশন লেখা আছে, আরেকটাতে কিছু লেখা নেই। সিলেক্ট অপশন মানে এখানে অনেকগুলো সে 5 পিস 10 পিস বিভিন্নভাবে নিতে পারবে। আমি সিলেক্ট অপশনে যখন ক্লিক করবো ধরেন এই আচারটা ওপেন হলো, সে 15 পিস নিতে চাইতেছে, তাহলে আপনি এখানে দেখবেন যে 5 পিস 10 পিস 15 পিস লেখা আছে, তাহলে আপনি 15 পিসে ক্লিক করবেন। যদি সে 30 পিস নিতে চায় তাহলে 15 পিস সিলেক্ট করে এখানে দেখেন যে 1 2 লেখা আছে, 1 লেখা আছে, প্লাস সিলেক্ট করলে এটা 2 হয়ে যাবে। যদি 45 পিস নিতে চাই তাহলে আবার প্লাস করবেন, এটা 45 পিস হয়ে যাবে এভাবে। তারপর এখানে এই যে অ্যাড টু কার্টে ক্লিক করবেন, তাহলে এটা আপনার কার্টে চলে আসবে। তারপর এখান থেকে ক্রস দিয়ে কেটে ফেলবেন। যদি সে একাধিক পণ্য কিনে, মানে অনেকগুলো প্রোডাক্ট নিতেছে, তাহলে একটা সিলেক্ট করছেন, এবার আপনি ব্যাগে আসেন। ব্যাগে গিয়ে এবার আরেকটা প্রোডাক্ট সে যেটা নিছে ওটাতে সিলেক্ট করবেন। যদি আচারের ক্যাটাগরি আচারই নেয় তাহলে এখান থেকে যে আচারটা নিছে সেটা খুঁজে নেবেন। যদি অন্য ক্যাটাগরির কোনো প্রোডাক্ট কিনে, ধরেন কসমেটিক্স নিছে, তাহলে আপনি এখানে ক্যাটাগরিতে ক্লিক করে আবার কসমেটিক ক্যাটাগরিতে আসবেন। এখান থেকে এবার যে কসমেটিকটা সিলেক্ট করছে, ধরেন মনে করেন যে এই তেঁতুল সাবানটা কিনছে, এখানে এই যে ঘরের মতো যে চিহ্নটা আছে গাড়ির মতো, এই গাড়িতে এটাতে উপরে ক্লিক করবেন, যে ঘুরতেছে এটাতে ক্লিক করলে এটা আপনার কার্ডে যোগ হয়ে যাবে। এটা কার্ডে যোগ হয়ে গেল। এবার কী করবেন, যে মনে করেন আর কোনো প্রোডাক্ট অর্ডার করে নাই, এবার আপনি কী করবেন, চেক আউট পেজে ক্লিক করবেন। চেক আউট পেজে ক্লিক করলে আপনাকে আরেকটা ঘরে নিয়ে আসবে। তো এখানে আগের যদি কোনো কিছু ফিল আপ করা থাকে এগুলো সব কেটে দিবেন। যেন আবু রায়হান, তারপর এখানে যে অ্যাড্রেস দেওয়া আছে আমি অ্যাড্রেসটা পুরোটা ডিলিট করব। ঠিক আছে, যদি ঢাকা সিটি যদি ঢাকা হয় ঢাকা থাকবে। তারপরে এখানে মোবাইল নাম্বার এইগুলা ডিলিট করে দিব। কাস্টমার ইমেল অ্যাড্রেস দিবে না এখানে, এটা অপশনাল। ইমেল অ্যাড্রেস না দিলে নাই, আপনি আপনারটা বসাই দিতে পারবেন যদি কাস্টমার না দেয়, কাস্টমারের কাছে চাওয়ার দরকার নেই। এবার আসেন সে যেগুলো অর্ডার করছে সেগুলো এখানে দেখাবে, টোটাল কত টাকা বিল হয়েছে সেটা এখানে দেখাবে। এখান থেকে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনে টিক মেরে দিবেন। এবার এখানে অর্ডারটা প্লেস করবেন। কী করবেন, এখানে ধরেন যে অর্ডার করছে কাস্টমারের নাম লিখবেন। এখানে ধরেন আমি আমার নাম লিখলাম জয়নাল আবেদিন, বাংলাদেশ। ঠিক আছে, এখানে ঠিকানা লিখবেন,
ধরেন আমি আমারটা লিখলাম মিডল বাহারচরা, মিডল বাহারচরা লিখলাম। তারপরে এখানে লিখলাম সিটি, মনে করেন এই যে কক্সবাজার। এখন যেটা হয় সেটা লিখবেন, এখানে ফোন নম্বর দিবেন, যেখানে একটা ফোন নম্বর দিয়ে আপনি নিচে চলে এসে এই যে প্লেস অর্ডারে ক্লিক করবেন। প্লেস অর্ডারে ক্লিক করলে দেখবেন যে ওই যে আমি গ্রুপে একটা স্ক্রিনশট দিই না কাস্টমারদেরকে যে আপনার অর্ডারটা কনফার্ম হয়েছে, ওরকম একটা মেসেজ আসবে, সেটা স্ক্রিনশট নিয়ে কাস্টমারকে দিয়ে দিবেন। এভাবে হচ্ছে আমাদের অর্ডারগুলো দিতে হবে। তা আপনারা করেন কি যে আমরা অর্ডার হইলে আমরা এটা অর্ডারটা প্লেস করার জন্য বসে থাকেন, তো এটা বসে থাকার দরকার নেই, আপনারা নিজেরা অর্ডারটা প্লেস করে ফেলবেন। অর্ডার হয়ে যাওয়ার পর আপনি যেটা করবেন, আপনাদেরকে যে অর্ডার আইডিটা দেওয়া হয়, জাস্ট অর্ডার আইডিটা আপনি পেজে দিয়ে দিবেন যে ভাই এটা অর্ডার হয়েছে, এটা আমি অর্ডার নিছি, অর্ডার আইডিটা দিয়ে দিবেন। যেখানে আপনাদেরকে অর্ডার আইডি দিয়েছি না, এই যে অর্ডার আইডি নাম্বার, অর্ডার নাম্বার, জাস্ট এই নাম্বারটা এখানে গ্রুপে দিয়ে দিবেন। এই গ্রুপে দিয়ে দিলে হয়ে যাবে যে আমরা বুঝবো যে আপনি একটা অর্ডার নিয়েছেন। তো এভাবে হচ্ছে আপনারা অর্ডারগুলো নেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।